আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। যে 10 শ্রেণীর মানুষ আল্লাহর রহমত প্রাপ্ত হন, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হলেন ঈমানদাররা। তবে ঈমানদারদের স্তরেরও তারতম্য রয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আছেন যারা মানব জগতের মধ্যে বিশেষ মর্যাদাবান এবং আল্লাহর কাছে অতি প্রিয়। তারা কাজকর্ম, ইবাদত বন্দিগি ও সার্বিক কার্যকলাপের দ্বারা সর্বদা আল্লাহর সন্তুষ্টি কামনায় মগ্ন থাকেন। ফলে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন ও আল্লাহর ভালোবাসায় ধন্য হন। তাদের 11টি চরিত্র, বৈশিষ্ট্য ও গুণাবলী নিয়ে এই ভিডিওতে সংক্ষিপ্তরূপে আলোচনা করা হলো। তা হল, নম্বর 1, যারা মূর্খদের সাথে তর্ক করে না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা বলেন, মূর্খরা যখন তাদের সঙ্গে বাকবিতণ্ডা করে তখন তারা বলে, তোমাদের ওপর সালাম বা শান্তি বর্ষিত হোক। সূরা ফুরকান আয়াত 63। এখানে সালামের অর্থ মুসলমানেরা পরস্পর দেখা সাক্ষাতে অভিবাদন জানানোর ধর্মীয় মাধ্যম সালাম নয়, বরং ওই অজ্ঞের শান্তি, সুখ ও নিরাপত্তা কামনা করা এবং বুঝিয়ে দেওয়া যে তোমার অজ্ঞতাপ্রসূত আচরণের জবাব আমি মূর্খতা দিয়ে দেব না, তোমার সঙ্গে ঝগড়াও করব না, বরং তোমার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল হোক সেটাই আমি কামনা করি। আর এমন ব্যক্তি আল্লাহর রহমত প্রাপ্ত হন। নম্বর 2, যারা নামাজরত অবস্থায় রাত্রি জাগরণ করে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা বলেন, যারা তাদের রবের ইবাদতে সেজদা ও দণ্ডায়মান অবস্থায় রাত্রি জাগরণ করে। সূরা ফুরকান আয়াত 64। যারা ইবাদতের জন্য শয্যা ত্যাগ করে রাত্রি জাগরণ করে তারা নিশ্চয়ই আল্লাহর রহমত প্রাপ্ত হন। শেষ রাতের তাহাজ্জুদ নামাজ সকল নেক বান্দাদের অভ্যাস ছিল। এ নামাজ মুমিনের মান মর্যাদা বৃদ্ধি করে। যারা আল্লাহর রহমত প্রাপ্ত হন তাদের ব্যাপারে আল্লাহ তাআলা আরও বলেছেন, তারা রাতের বেলা খুব স্বল্প আরাম গ্রহণ করে এবং শেষ প্রহরে ক্ষমা মার্জনা কামনা করে। সূরা জারিয়াত আয়াত 17-18। নম্বর 3, যারা ব্যভিচারে লিপ্ত হয় না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহর ভালোবাসায় ধন্য বান্দারা ব্যভিচার, জেনা, অশ্লীল কার্যকলাপ ইত্যাদিতে জড়ায় না, এমনকি ব্যভিচারের নিকটবর্তীও হয় না। গান বাজনা, নৃত্য, অশ্লীল দৃশ্য, বেপরদা ও খোলামেলা চলাফেরা এবং অবাধ মেলামেশা এসব পাপাচার ও গর্হিত কাজ মানুষকে ক্রমান্বয়ে ছোট বড় ব্যভিচারে লিপ্ত করে। আল্লাহর রহমতপ্রাপ্ত মানুষেরা এসবের ধারে কাছেও যায় না। নম্বর 4, যারা অনৈতিক ও মিথ্যা কাজে যোগদান করে না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দারা মিথ্যা কথন, মিথ্যা আলোচনা, মিথ্যা চর্চার আসর ইত্যাদিতে অংশগ্রহণ করেন না। অনৈতিক ক্রিয়াকলাপ, পরনিন্দা ও মিথ্যা সাক্ষ্য প্রদান থেকেও বেঁচে থাকে। উপরন্তু এসব থেকে নিজেদের রক্ষা করে চলে। আল্লাহ তাআলা বলেন, যারা মিথ্যা কিছুতে উপস্থিত হয় না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। সূরা ফুরকান আয়াত 72। নম্বর 5, যারা আল্লাহর নিদর্শনাবলীর আলোচনা করা হলে বধিরের মতো আচরণ করে না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। যখন আল্লাহর প্রিয় বান্দাদের সামনে আল্লাহর আয়াত ও নিদর্শনাবলীর আলোচনা করা হয় তখন তারা অন্ধ ও বধিরের মতো আচরণ করে না, অর্থাৎ না শোনার, না বুঝার কিংবা না দেখার ভান করে না, বরং তারা শ্রবণ শক্তি ও অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো নিয়ে চিন্তাভাবনা করে। আল্লাহর প্রতিটি সৃষ্টি ও নিদর্শনাবলীর প্রতি মনোনিবেশ করে। আল্লাহ তাআলা বলেন, এবং যখন তাদের কাছে তাদের পালনকর্তার নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়া হয় তখন তারা অন্ধ ও বধির হয়ে ওঠে না। সূরা ফুরকান আয়াত 73। নম্বর 6, যারা হত্যাকাণ্ডে জড়ায় না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দারা কোনো ব্যক্তিকে হত্যা করে না ও পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যার হত্যা অবৈধ করেছেন সঙ্গত কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না। সূরা ফুরকান আয়াত 68। নম্বর 7, যারা আল্লাহ তাআলার দাসত্ব করে। মানুষ যেহেতু আল্লাহ তাআলার বান্দা, সেই হিসেবে বান্দার কাজ হচ্ছে সদা প্রভুর আদেশ নিষেধের অনুগত থাকা। প্রভুর সামনে দাসের আশা আকাঙ্ক্ষা কিংবা ইচ্ছা অনিচ্ছা বলতে কিছু থাকে না। তার সবকিছু আল্লাহর মর্জির ওপর নির্ভরশীল। যে আল্লাহর প্রকৃতপক্ষে বান্দা হওয়ার যোগ্য সে তার ইচ্ছা, অনিচ্ছা, অভিরুচি সবকিছু আল্লাহর ইচ্ছাধীন সম্পাদন করে থাকে এবং সর্বদা আল্লাহর আদেশ নিষেধ
অবনত মস্তকে পালন করে, আর এমন মানুষেরা আল্লাহর রহমত প্রাপ্ত হন। নম্বর ৮, যারা বিনীতভাবে চলাফেরা করে তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর বান্দা হলো তারা যারা জমিনে বিনীতভাবে চলাফেরা করে। সূরা ফুরকন আয়াত ৬৩। অর্থাৎ তাদের চালচলনে বিনয়ী স্থিরতা ও নিরহংকার প্রকাশ পায়। আত্মগরিমা ও দাম্ভিকতা দেখা যায় না। তাদের দৃষ্টি নিম্নগামী হয় এবং তারা দৃঢ় পদক্ষেপে পথ চলে। আল্লাহ ভীতির কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সদা নমনীয় থাকে এবং যত্রতত্র সেগুলোর ব্যবহার থেকে তারা বেঁচে থাকে। প্রকৃতপক্ষে তারা দুর্বল, ভীরু কিংবা অক্ষম নয়, বরং আল্লাহ ভীতি ও আখিরাতের চিন্তা তাদের স্বজন, সহনশীল এবং নমনীয় ও স্বল্পভাষী করে রাখে। আর এমন মানুষেরা আল্লাহর রহমত প্রাপ্ত হন। নম্বর ৯, যারা অপচয় ও কার্পণ্য করে না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহর রহমত প্রাপ্ত বান্দাদের আরেকটি গুণ হল তারা যখন খরচ করে তখন তারা অযথা ব্যয় করে না, কৃপণতাও করে না, বরং মধ্যপন্থা অবলম্বন করে। সূরা ফুরকন আয়াত ৬৭। শরীয়তের পরিভাষায় আল্লাহর অসন্তুষ্টিতে খরচ করাকে অপব্যয় বলে, যদিও তা অতি সামান্য হোক। নম্বর ১০, যারা আল্লাহর সাথে শরিক করে না তারা আল্লাহর রহমত প্রাপ্ত হন। আল্লাহর রহমতপ্রাপ্ত বান্দাদের অন্যতম একটি গুণ হল তারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকে না। সূরা ফুরকন আয়াত ৬৮। শিরিক করা বা কোনো কিছুকে আল্লাহর সমকক্ষ মনে করা সবচেয়ে মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করলেও শিরকের গুনাহ মাফ করবেন না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইসব গুণাবলীতে বৈশিষ্ট্যমণ্ডিত হয়ে আল্লাহর রহমত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।